জি। মতিউর রহমান ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আমি বলেন। আটলান্টা জর্জিয়া থেকে বলছি, মোহাম্মদ ইকবাল মামুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা আচ্ছা সারা জীবন আচ্ছা, অনেক ঘটনার জাযাকাল্লাহ। তৌফিক পেয়েছি যে শেখ করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। জি, জি। যদি একটা মানুষ বুঝলো আল্লাহ তাকে তৌহিদের জ্ঞান দান করছে পরে, শিরিক করে মারা গেলে, না কথাটা সেটা কি মারা এমন গেলে, হলো? কিন্তু জীবিত থাকা শিরকের অবস্থায় অবস্থায় যদি, মারা গেল। জি, জীবিত জীবিত অবস্থায় যদি সে হুম। তওবা করলো, তাহলে তো যে আমলটা বরবাদ হয়ে গেল, আল্লাহর অশেষ মেহেরবানিতে সে আমলটা তো ফেরত আসে বা এটা ওকে ইনশাআল্লাহ আসে। ইনশাআল্লাহ আশা করা যে ফিরে আসবে, কারণ কোরআনের সূরা ফুরকানে যে আয়াত রয়েছে, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলিকে নেকিতে আল্লাহ রূপান্তরিত করে দেবেন। সুতরাং বলা যেতে পারে যে তাদের ওই নেকিগুলি ফিরে আসবে হয়তো। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, এবং নিশ্চিত এটা বলতে পারবো না। জি। এটা রিলেটেড একটা হলো যে অনেকে বলে যে লোকটা মারা গেছে অথবা লোকটা শের করছে, সে জানতো না, তার সে জাহেল এই ব্যাপারে। এইটা কি জান- কারেক্ট? জানতো না। কারেক্ট অজুহাত এটা? জানতো কি জানতো না এটা আমরা নিশ্চিত বলতে পারবো, এটা আল্লাহ বলতে পারবেন। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়ার যুগে এমন কোন মুসলিম আছে যার কাছে তৌহিদের দাওয়াত পৌঁছেনি? বরং কোন অমুসলিম পৃথিবীতে নেই যার কাছে ইসলাম সম্পর্কে কিছু পৌঁছেনি। অবশ্য পৌঁছেছে, কিন্তু অ্যাভয়েড করেছে। জি, জি হ্যাঁ। সুতরাং বর্তমান তো এমন একটা অবস্থা যে পৃথিবী হাতের মুঠে মানুষের। সুতরাং কোন অমুসলিম বলতে পারবে না যে ইসলামের নামটাই শুনিনি, মোহাম্মদ সাল্লামের নাম শুনিনি, কোরআনের নাম শুনিনি, এ কথা বলতে পারবে না। তাহলে একজন মুসলিম কি করে বলবে যে আমি নামাজের কথা শুনিনি, অথবা কবর মাজার যে পূজা, যে শিরক, কবর মাজার সেজদা করা শিরকের কথা শুনিনি? কোন মুসলিম বলতে পারবে? বরং জি, বলবে যে শুনেছি, কিন্তু বলেছি যে তারা ওয়াহাবি। জি। জি। শেখ, আমার একটা আকিদাগত প্রশ্ন, এটা রিলেটেড যে আমরা সূরা নিসার 60 নম্বর আয়াতে যে ওখানে আল্লাহ পাক বলতেছেন যে কিছু মানুষ আছে তারা মনে করে তাদের ইমান আছে, কিন্তু তারা তাগুতের দিকে, বিচার ফয়সালার দিকে যায়। জি। এবং আমাদের দেশে যে লয়ার আছে ইন্দো পাক সাবকন্টিনেন্টে, তারা তো দুনিয়াবি সেকুলার এডুকেশনে, এরা তো আল্লাহর আইন বা বিধানের এরা লয়ার না। তো আমরা দুই পার্টি যারা আমরা বিচার জন্য যাচ্ছি, যাদের কাছে যাচ্ছি, এই যে তাগুতি সিস্টেমটা যে কাজ করতেছে, আমরা কিভাবে এটাকে মূল্যায়ন করব আখেরাতের কল্যাণের জন্য? জি। জি জি। ওলামারা বলেছেন যে বর্তমান মানব রচিত বিধান দিয়ে যেসব আদালতে ফয়সালা হচ্ছে, সেসব আদালতের শরণাপন্ন হবেন না। জায়েজ নাই যাওয়া সেখানে বিচার নেওয়ার জন্য। কিন্তু যদি নিরুপায় হন যে না গেলে সমাধান হচ্ছে না, আপনার এমন একটি সমস্যা, কেস কারো সাথে, যে আদালতের দ্বারস্থ না হলে আপনি আপনার অধিকার ফিরিয়ে পাবেন না, তো এই ক্ষেত্রে আপনি মুদ্দার, মুদ্দার মানে নিরুপায়। তো নিরুপায়ের জন্য হারাম জায়েজ। যেমন একজন মানুষ না খেয়ে মরে যাওয়ার আশঙ্কা থাকলে শুকরের গোশত আল্লাহ হালাল করেছেন, ইল্লা মদ্দুরের তুমি এলেই, মৃত জীবজন্তুকে তার জন্য হালাল করেছেন, ঠিক তেমনি ওর জন্য জায়েজ। কিন্তু কোন একটা সমস্যা হলো আর আমরা ছুটলাম এই আদালতে কেস করতে, না না না, মোটেই যাবো না। যথাসাধ্য আমরা এটা সমাজে সেরে নেওয়ার চেষ্টা করব, বা নিজেদের মধ্যে সেরে নেওয়ার চেষ্টা করব, কোন আলেমকে দিয়ে সেরে নেওয়ার চেষ্টা করব, শরীয়ত সম্মত এখানে সমাধান। দুই পক্ষ যেহেতু মুসলিম, দুজনে রাজি হব। কিন্তু যদি অমুসলিমের সাথে আপনার দ্বন্দ্ব, কোনো অমুসলিমের সাথে, তা আপনি কোর্টের দ্বারস্থ না হলে তো উপায় নাই। সুতরাং জায়েজ, সেখানে আপনার ন্যায্য অধিকার আদায় করার জন্য জায়েজ আছে। জি হ্যাঁ।